ডায়াসটার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে, কিন্তু ওইটা কিন্তু এস আলম সাহেবের ভবন, ওইটা জাতীয় পার্টির কার্যালয় না। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ, যা বাংলাদেশ ব্যাংক যারা এস আলমের প্রপার্টি ক্রোক করেছে, ভবন তারা ক্রোক করবে। এটা জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে। সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জিএম কাদের এবং শামীম পাটোয়ারির নেতৃত্বে অবস্থান নেওয়া ফেসিবাদের দোষর এই জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা, এই যুবলীগের নেতা সম্রাটের ক্যাডাররা, তারা ওইখানে আপনার লাঠি সোটা অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছিল। তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রাখছে, আমরা যদি যেতাম তাহলে তো ওইখানেই সংঘর্ষ হতো। আমরা কিন্তু সংঘর্ষে জড়াই নাই। যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। ওইখানে কিছু নেতা কর্মীর সাথে এখানে কথাবার্তা তর্কাতর্কি হয়েছে, প্রশাসন মাঝখানে ছিল, ওইভাবে ঝামেলা হয়নি। আমরা এখানে চলে আসছিলাম। আমরা এখানে সংবাদ সম্মেলনে এই ডায়াসটার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমি, রাশেদ খান, অন্যান্য নেতৃবৃন্দ।